প্রায় ৪,০০০ বছর আগের ঘটনা। বনি ইসরায়েলের এক জনপদে বাস করতেন এক জ্ঞানী, সৎ ও আল্লাভীরু দরবেশ। ছোটবেলা থেকে তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, যে জন্ম থেকেই বোবা এবং এক পায়ে অক্ষম। বহু বছর দেখা না হওয়ায় দরবেশ হঠাৎ সিদ্ধান্ত নিলেন বন্ধুর সাথে দেখা করবেন। তিনি দীর্ঘ পথ পাড়ি দিতে বের হলেন। হাঁটতে হাঁটতে তিনি এক অচেনা মানুষের সঙ্গে দেখা পেলেন। লোকটির নাম জানতে চাইলে বলল, কাবিজ। নামটা অদ্ভুত লাগলেও দরবেশ ভাবলেন, আল্লাহর বান্দা, হয়তো নামেই অদ্ভুত, মানুষটা ভালোই হবে। তারা একসঙ্গে যাত্রা শুরু করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, লোকটি যেখানে যেত সেখানেই কোনো না কোনো বিপদ ঘটত। কোথাও মানুষ মারা যেত, কোথাও গ্রাম পুড়ে যেত। দরবেশ অবাক হলেও চুপ থাকলেন। একসময় দরবেশ সাহস করে জিজ্ঞাসা করলেন, তুমি আসলে কে? তখন লোকটি জানালেন, আমি কাবিজ, অর্থাৎ আমি মৃত্যুর ফেরেশতা। আল্লাহর হুকুমে আমি সেই সব মানুষের প্রাণ কেড়ে নিই যাদের নির্ধারিত সময় শেষ হয়ে যায়। এই কথা শুনে দরবেশ ক্ষীণ হয়ে উঠলেন। মৃত্যুর ফেরেশতা তখন জানালেন, তোমার সেই বন্ধুটি যার সাথে তুমি দেখা করতে যাচ্ছ অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, আর তার মৃত্যুর কারণ হবে তুমি নিজেই। দরবেশ ভয়ে পিছু হটলেন। ভাবলেন, দেখা করাই যদি বন্ধুর মৃত্যুর কারণ হয় তবে না যাই। কিন্তু তখনই তার বন্ধু নিজেই ছুটে এলেন। বহু কষ্টে অক্ষম শরীর নিয়ে তিনি দ্রুত দৌড়ে এসে দরবেশের কাছে পৌঁছলেন। আর তখনই অতিরিক্ত চেষ্টার কারণে হার্ট অ্যাটাকে মারা গেলেন। দরবেশ স্তম্ভিত হয়ে মৃত্যুর ফেরেশতার দিকে তাকালেন। ফেরেশতা বললেন, দেখলে, তোমার বন্ধুর মৃত্যু অনিবার্য ছিল। তুমি চাইলেও তা রোধ করতে পারতে না, কারণ মৃত্যু নির্ধারিত সময় হবেই। প্রিয় বন্ধুরা, এখানেই লুকিয়ে আছে জীবনের বড় শিক্ষা। মৃত্যু থেকে কেউ পালাতে পারে না। যত বড় জ্ঞানী বা শক্তিশালী হই না কেন, আল্লাহর ফায়সালা কেউ বদলাতে পারে না। তবুও দরবেশ কৌতূহলবশত নিজের মৃত্যুর সময় জানতে চাইলেন। মৃত্যুর ফেরেশতা জানালেন, আজ থেকে ঠিক ৬ মাস পর অন্য দেশে তুমি হাসি মুখে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করবে। এই সংবাদ শুনে দরবেশ আতঙ্কিত হলেন। ৬ মাস পরে মৃত্যু নিশ্চিত, এই চিন্তায় তিনি খলিফার কাছে গিয়ে পুরো ঘটনা বললেন। উপদেষ্টারা বললেন, যদি অন্য দেশে মৃত্যু হবে তবে দেশ ছেড়ে বের হবেন না। খলিফা তাকে মহলে আটকে রাখলেন। সময় গেল, মৃত্যু আসন্ন হল। নির্দিষ্ট দিনে দরবেশ ভয়ে তাড়াতাড়ি ঘুমাতে গেলেন। কিন্তু আল্লাহর লিখন থেকে কেউ বাঁচে না। দরবেশের অজানা ছিল তার ঘুমিয়ে হাঁটার রোগ আছে। সেই রাতে তিনি ঘুমন্ত অবস্থায় বের হয়ে ঘোড়ায় চড়ে অন্য দেশে চলে গেলেন এবং ভুলক্রমে কোষাগারে শুয়ে পড়লেন। সকালে লোকেরা ধরে ফেলল এবং ভুল বোঝাবুঝিতে তাকে চোর ভেবে ফাঁসির হুকুম দেওয়া হলো। দরবেশ বুঝলেন, আজই তার মৃত্যু। মৃত্যুর ফেরেশতার কথাই সত্যি। শেষ পর্যন্ত তাকে কাঁচা সুতোর ফাঁসিতে ঝোলানো হলো। মানুষ ভাবল সুতো ছিঁড়ে গেলে বেঁচে যাবেন, কিন্তু আল্লাহর ফায়সালা অন্য ছিল। দুর্বল সেই সুতোটি তার গলার শিরা কেটে দিল এবং তিনি মৃত্যুবরণ করলেন। এই কাহিনী আমাদের শেখায়, ভাগ্যের লিখন কখনো মুছে ফেলা যায় না। আমরা যত চেষ্টা করি, যত বুদ্ধি খাটি, যত শক্তি ব্যবহার করি, আল্লাহ যা নির্ধারণ করেছেন তাই ঘটবে। কিন্তু একটা জিনিস আছে যা ভাগ্যও পরিবর্তন করতে পারে, আর তা হলো সত্যিকার আন্তরিক দোয়া। তাই আমাদের উচিত আল্লাহর কাছে সবসময় ভালো ভাগ্য, সুস্থ জীবন ও সুন্দর মৃত্যু কামনা করা। কারণ দোয়া মানুষের সবচেয়ে বড় শক্তি, আর আল্লাহ দোয়ার মাধ্যমে যে কোনো কিছু পরিবর্তন করতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই কাহিনীটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর ভাগ্য ও হেদায়েত দান করুন। আমিন।